আজ আমি কোথাও যাব না। রুমেলা বলছি, দেখবে এরা দুজনে না বড় হয়ে তোমাদের মতন, মানে তোমার আর অগ্নিদেবের মতন ভালো বন্ধু হবে। দেখো, কোথাও যাব না আমি আজকে। আজ সারাদিন এই দুই বন্ধু খেলবে। কেমন খেলবে? রুমেলা একটু দাও না তোমার ছেলেটাকে আমার কোলে। হ্যালো, বলছি দূষণ কি কেউ নেয় নাকি? বাচ্চা তো, তুমি জুনিয়রকে আমায় দাও না। তুমি নাও ওকে, জুনিয়রকে আমায় দাও। এই তো কি দেখলাম? ওই জরুলটা এই বাচ্চার পায়ে, এটা তো সেম জরুল। এটা কি করে সম্ভব? বলুন কি ব্যাপার? বেড নাম্বার 64 এর বাচ্চাটা যে মারা গেছে, সেটা কি তার বাড়ির লোককে জানানো হয়েছে? না, জানানো হয়নি। মানে আমি খবরটা জানাতেই যাচ্ছিলাম, আপনি ফোন করলেন বলে আমি চলে এলাম। ওই পেশেন্টের যে ডক্টর, উনি এখন নেই। ইনফ্যাক্ট উনি জানেন না যে বাচ্চাটা এক্সপায়ার করেছে। এখন আমাকেই সবটা দেখতে হবে। গুড। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে কান খুলে শুনুন। এই বাচ্চাটাকে ওই বাচ্চাটার সাথে এক্সচেঞ্জ করে দেবেন এবং ওই ফ্যামিলিকে জানাবেন না যে তাদের বাচ্চাটা মারা গেছে। মানে কি বলছেনটা কি আপনি? কি বলছি বুঝতে পারছেন না? খুব সিম্পল একটা কথা বলছি। রুদ্র সিংহ রায়কে আপনারা জানাবেন না যে ওদের বাচ্চাটা বেঁচে আছে। রুদ্র সিংহ রায়ের বাচ্চাটাকে ওই ফ্যামিলিকে দিয়ে দেবেন এবং রুদ্র সিংহ রায়কে জানাবেন যে তার বাচ্চাটা মারা গেছে। খুব সিম্পল। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ইম্পসিবল, আমি এটা করতে পারবো না। ওহো ডক্টর, আপনি নিজে একজন ডাক্তার এই কথা বলছেন? ইম্পসিবল বলে তো কোনো কথা হয় না। আমি একটা কথা আপনাকে মনে করিয়ে দিই, হয়তো ভুলে গেছেন আপনি। আপনার এই হসপিটালে একজন নার্সের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল এবং তার জন্য সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, তাই না? সেই কেসটাকে ঢাকা দেওয়া সেই সময় তো ইম্পসিবল হয়েছিল কি? আপনি কি ভেবেছেন আমি হোমওয়ার্ক না করেই চলে এসেছি? আর ডক্টর বাবু, আমি কি এমনি কাজটা করাবো?